আমার বিয়ের আজ ৩ বছর পরে আমি আমার স্বামীকে আবারও চিনলাম। আসসালামু আলাইকুম। আমি নওরিন নুজা। গল্পের শুরুতে আপনাদেরকে স্বাগতম। এখন রাত ১১টার কোঠায়। আমি নিঃশব্দে দাঁড়িয়ে আছি ব্যালকনির দরজায় হেলান দিয়ে। নিঃশ্বাসটুকু আমি আলগোছে ফেলছি, তার কারণ হলো ব্যালকনির এক কোণে ছোট্ট একটা কাউচে বসে রেজওয়ান গান গাইছেন। ধীরে ধীরে সুর, গিটারের টুংটাং আওয়াজে মিশে আছে ওনার গলার সুরের স্নিগ্ধতা। হয়তো এখনও উনি আমার উপস্থিতি টের পাননি, আর আমিও চাই না উনি তা পান। তাই এত আলগোছে দাঁড়িয়ে আছি। আজ উনি কোনো অশ্লীল বা আধুনিক গান গাইছেন না, বরং আজ রেজওয়ান গাইছেন একটানা নরম গলায় একটা সুন্দর বাংলা গান, যার সুর অদ্ভুত সুন্দর। আমি জানি এই গানটার নাম কি। আসলে গানটা ওত পেতে শোনা হয় তো, এর জন্য হয়তো। সত্যি বলতে রেজওয়ানের গলার সুর জাদুময়। যে গানই গান না কেন, একদম নিখুঁতভাবে গান। ওনার গলায় গানের প্রতিটি শব্দ জীবন্ত হয়ে ওঠে। মনে হয় আমি অপলক চেয়ে আছি ওনার দিকে। উনি গাইছেন নরম গলায়, অবাক চাঁদের আলোয় দেখে ভেসে যায় তোমার পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি। গানটা হঠাৎই থেমে যায়। বুঝিয়ে নেই, সম্ভবত এবার উনি আমার উপস্থিতি টের পেয়েছেন। এর জন্য হয়তো গান বন্ধ করে দিয়েছেন। রেজওয়ান এবার ধীরে ধীরে মুখ তুলে ঘাড় নাড়িয়ে আমার দিকে চোখ ছোট ছোট করে তাকান। ওনার নীলচে চোখের কি সুন্দর চাহনি। এই চাহনিতে শুধু একরাশ মুগ্ধতা আর মুগ্ধতা গেঁথে রয়েছে। ওটা মুগ্ধতায় ঘেরা কেন ওনার এই চাহনি? সত্যি বলতে ওনার এই দৃষ্টিতে রয়েছে অসম্ভব সুন্দর এক স্নিগ্ধতা। ওনার এই চাহনি আমার শান্ত অন্তরকে তোলপাড় করে দিচ্ছে। তোলপাড়? জানি না কেন হঠাৎ এমন অনুভূতি হচ্ছে আমার। কেন হচ্ছে? কি নাম এই তুচ্ছ অনুভূতির? উনি আমায় দেখেও আমার ন্যায় হতে চোখ সরান না, এক মুহূর্তের জন্যও সরান না। আমার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আবারও গিটারের তারে আলতো করে আঙুল ছুঁয়ে তোলেন সেই গানের সুর। তারপর কিছু সময়ের জন্য নিজের চোখদ্বয় বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলেন। তারপর আবারও আমার দিকে সেই একই মুগ্ধ দৃষ্টিতে চেয়ে গলা টেনে নরম গলায় গেয়ে ওঠেন। আমি তোমায় তোমার চোখের মায়ায়, বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে নয়। উনি আমার দিকে তাকিয়ে গানটা গাইতে থাকেন। কিন্তু কেন? আচ্ছা, উনি কি আমায় লক্ষ্য করে এই গানটা গাইছেন? ওনার মাথার তারগুলো একসাথে ছিঁড়ে ছিন্ন ছিন্ন হয়ে গেল না তো? হায় আল্লাহ, এই মানুষটা একেবারে অদ্ভুত এক প্রাণী। কখন যে কি করে আমি বুঝতেই পারি না। বিস্ময়ে বিভ্রান্তিতে ভুগতে ভুগতে চুপচাপ রুম থেকে চলে আসি। এরকম এক অদ্ভুত মানুষের আশেপাশে না থাকাই বোধহয় বুদ্ধিমানের কাজ। কি অদ্ভুত, বড্ড বেশিই অদ্ভুত। রেজওয়ান বসে আছে রাজিয়া শেখের রুমের মধ্যখানে রাখা মোটামুটি মুখী বসে সোফায় রেজওয়ান বসে, আরেকটা সোফায় রাজিয়া শেখ। রেজওয়ান বোঝার চেষ্টা করছে ঠিক কী চাচ্ছেন রাজিয়া শেখ। উনি কিছু বলতেছেন না, জাস্ট চুপচাপ বসে আছেন। আর এত রাতে এভাবে মমি হয়ে বসিয়ে রেখেছেন কেন? রেজওয়ান নিজের মাকে এতটা গম্ভীর দেখে জিজ্ঞেস করেন, আম্মু কিছু বলবে? রাজিয়া শেখ রেজওয়ানের কথায় ওর দিকে তাকিয়ে পায়ের ওপর পা তুলে দীর্ঘশ্বাস নিয়ে বলেন, সামনে নির্বাচন আসছে, আর আমি চাই এই সিটির মেয়র হিসাবে তুমি দাঁড়াও। এটা শোনা মাত্রই রেজওয়ানের হুঁশ উড়ে যায়। কি বলছেন? তার মা এসব? এটা কি সম্ভব? রেজওয়ান তড়িৎ গলায় বলে, কি বলছো আম্মু? আমি তো এই দেশের নাগরিকই না, তাহলে এখানে রাজনীতি কিভাবে করব? রাজিয়া শেখ ঠান্ডা গলায় বলেন, নাগরিক নয়, নাগরিক বানানোর দায়িত্ব আমার। আমার সিদ্ধান্ত তুমি রাজনীতি করবে। রেজওয়ান বনে যায় মায়ের এমন জেদ দেখে। আগামী বছর তো সে আমেরিকার নিউ ইয়র্কে কংগ্রেস পদে দাঁড়াতে চাচ্ছে। আর এখন যদি এখানে ছোট পদে রাজনীতি শুরু করে, তবে ভবিষ্যতে আর সেই উচ্চতাকে ওঠার রুচি থাকবে না। মেয়র পদ তুচ্ছ নয় ঠিকই, কিন্তু যার স্বপ্ন মন্ত্রী হওয়া, তার চোখে তো এই পদ তুচ্ছই, তাই না? তার ওপর বাংলাদেশের রাজনীতি। এখানে তো রাজনীতি কম, দুর্নীতি বেশি। এক অস্পষ্ট অনিশ্চিত রাজনৈতিক কাঠামো।
এসবের ভেতরে রেজন কখনোই থাকতে চান না। রেজন মাকে বোঝানোর চেষ্টা করে, দেখো আম্মু, আমি বাংলাদেশের রাজনীতি জীবনেও করতে চাই না, কারণ এ রাজনীতিতে রাজনীতি কম, দুর্নীতি বেশি। রাজিয়া শেখ নির্লিপ্ত গলায় বলেন, তো সমস্যা কি? তুইও করবি দুর্নীতি? তোর নানা ছিলেন একজন বিখ্যাত রাজনীতিবিদ, যার পদে পদে রাজনীতি কম, দুর্নীতি তার চাতুরি ছিল বেশি, তাই তুইও করবি, সমস্যা কি? রেজন নিজের মায়ের মুখে এমন কথা শুনে হতবাক। সে নির্বোধের মতো প্রশ্ন করে, আম্মু, তুমি চাইছো কি আমি খারাপ পথে এগিয়ে যাই? রাজিয়া শেখ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলেন, তুই ভালো পথে কবে ছিলি বাবা? আমেরিকায় কি করিস তা আমার জানা নয়? রেজওয়ান স্তব্ধ হয়ে জিজ্ঞেস করে, কি করেছি আমি?